2025 সালের বর্ধমান শহরের ছোট বড় নানান ধরনের দুর্গা প্রতিমা ও তার পূজা মণ্ডপের কিছু মুহূর্ত আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো তো চলেই এলো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই বছরের পুজো সবার খুব ভালো করে কাটুক। আর আজ আমি চলে এসেছি বর্ধমানের কিছু প্যান্ডেল হপিং এর ভিডিও নিয়ে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত বর্ধমানে পুজো দেখতে বেরোনি বা ভাবছো কখন বেরোবে, তো তাড়াতাড়ি যাও। প্রচুর মানুষের ভিড় জমে গেছে প্রত্যেকটা প্যান্ডেলে। তো আজ যে প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো বর্ধমানের সব থেকে টপ বা ভালো ভালো পুজো। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। বর্ধমানের পূজা মণ্ডপগুলির মধ্যে সবার প্রথমেই রয়েছে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির দুর্গোৎসবের পুজো। এবারে ওনাদের থিম কাশী বিশ্বনাথ ধাম। ভারতের উত্তরপ্রদেশের বেনারস শহরে অবস্থিত কাশী বিশ্বনাথ ধামের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই পূজা মণ্ডপটি। ওনারা এই প্যান্ডেলের মাধ্যমে গঙ্গা আরতির কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছেন। দ্বিতীয় নম্বরে রয়েছে বাদামতলা খালই বিল মাঠ সার্বজনীন। এবারে ওনাদের থিম স্বপ্নের উড়ান। তৃতীয় নম্বরে রয়েছে লালটু স্মৃতি সংঘ। এবারে ওনাদের থিম জয়পুরের বিড়লা মন্দির। পূজা মণ্ডপের ভিতরে রয়েছে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিভিন্ন চিত্র।
চতুর্থ নম্বরে রয়েছে সবুজ সংঘের পুজো। এবছর ওনাদের থিম কেরালার স্বামী পদ্মনাভ স্বামী টেম্পল। ভারতে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পূজা মণ্ডপটি, যেখানে অনন্ত বা আদি শয্যায় রয়েছেন ভগবান বিষ্ণু এবং তিনি হলেন প্রধান দেবতা। ফিফথ নাম্বারে রয়েছে পদ্মশ্রী শঙ্খ। এবছর ওনাদের থিম মায়ানমারের বৌদ্ধ মন্দির। পূজা মণ্ডপের ভেতরে রয়েছে বুদ্ধর বিভিন্ন রকমের স্ট্যাচু এবং মা দুর্গার একটি অপরূপ প্রতিমা। সিক্সথ নাম্বারে রয়েছে জোড়া মন্দির পূজা কমিটি। এবছর ওনাদের থিম শিব পার্বতীর মিলন। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে ভৈরব ও পার্বতীর মিলনের গল্প বা কথা। যাহা শিব তাই পার্বতী, এই বাণীটি মণ্ডপের দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেভেন্থ নাম্বারে রয়েছে লক্ষ্মীপুর মার সার্বজনীন দুর্গাপূজা। এবছর ওনাদের থিম শ্রী রামালিঙ্গেশ্বর স্বামী মন্দির। গোটা মণ্ডপ জুড়ে রয়েছে ভগবান রাম ও তার বিভিন্ন অবতারের গল্প। এইট নাম্বারে রয়েছে শ্যামলাল সার্বজনীন। এবছর ওনাদের থিম বুদ্ধ। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন স্ট্যাচু ও তার বাণীর কিছু গল্প বা কথা।
নাম্বারে রয়েছে আলমগঞ্জ বারোয়ারি। এবছর ওনাদের থিম মায়াজাল। পূজা মণ্ডপের ভিতরে রয়েছে খুবই চমৎকার লাইটিং এর প্রদর্শনী। নাম্বারে রয়েছে ময়ূরমহল মাতৃসংঘ। এবছর ওনাদের থিম বাঁশ ফুলে দুর্গা সাজে। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে বাঁশ ফুলের কিছু চমৎকার ও নিখুঁত কাজ। এখানে মা দুর্গার মূর্তিটি তৈরি করা হয়েছে ধ্যানমগ্ন রূপে, মা যেন জটাধারী। নাম্বারে রয়েছে বোরহাট সার্বজনীন দুর্গোৎসব। এবছর ওনাদের থিম মা ও সন্তান। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে মা ও সন্তানের ছোট থেকে বড় হওয়ার পথ চলার বিভিন্ন রকমের গল্প। নাম্বারে রয়েছে খোশবাগান সার্বজনীন পূজা কমিটি। এবছর ওনাদের থিম বঙ্গের মা। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে গ্রাম বাংলায় ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র ও সেখানকার পরিবেশের দৃশ্য। এই মণ্ডপের দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছে গ্রাম বাংলার মা তথা মেয়ের রূপে। 13th নাম্বারে রয়েছে বুড়ির বাগান সার্বজনীন। এবছর ওনাদের থিম সাবেকিয়ানা। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে সাবেকি বাংলার কিছু প্রদর্শনী ও চমৎকার কাজ।
14th নম্বরে রয়েছে কেশবগঞ্জ বারোয়ারি। এবছর ওনাদের থিম ইতি তোমার মা। গোটা পূজা মণ্ডপ জুড়ে রয়েছে মা ও তার সন্তানের একসাথে বেড়ে ওঠার গল্প, যেখানে মায়ের শেষ পরিণতি হলো বৃদ্ধাশ্রম, কারণ তার সন্তান থাকেন বহু দূরে। আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমি নেক্সট কোনো আপডেট দিলে তোমরা অবশ্যই সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর পুজো রিলেটেড অনেক ভিডিও আসতে চলেছে এবারে, তো প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নাও, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব আনন্দ এবং খুব ভালো করে পুজো কাটাও। আজকের মতন এটুকুই, বাই।